আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর শুরু হবে নতুন বছর 2026। বহু ব্যক্তি প্রতি বছরের মতো এবছরও ভাবছে 2026 সাল থেকে শিওর হস্তমৈথুন করা ছেড়ে দেব, নতুন বছরে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবো। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় 2025 সালের আগে যেসব প্রতিজ্ঞা নিয়েছিলেন সেগুলো কি হলো, 2025 সালে হস্তমৈথুন ছাড়তে পেরেছেন, নিজেকে পরিবর্তন করেছেন, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পেরেছেন? এর উত্তর হলো না। আপনি নিজেই নিজের কথা রাখতে পারছেন না, নিজের প্রতিজ্ঞা পূরণ করতে পারছেন না, তাহলে লোকে আপনাকে কিভাবে বিশ্বাস করবে? ব্যক্তি যখন হস্তমৈথুন শুরু করে তখন প্রথম ভালোই মজা পায়, ভাবে এরকম মজা কোথাও নেই। কিন্তু কিছুদিন পর থেকে সে এর খারাপ প্রভাবগুলি দেখতে পায় এবং বুঝতে পারে হস্তমৈথুন করা ভালো নয়। ডিসিশন নেয় এই কাজ করা ছেড়ে দেব। কিন্তু এই ছেড়ে দেব করে করে ব্যক্তি কত দিন, কত মাস, কত বছর যে পার করে ফেলে তার হিসেব রাখাটাও কঠিন হয়ে পড়ে। অধিকাংশ যুবকের অবস্থা এইভাবে চলতে চলতে আজ 2026-এর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আপনি আজ পর্যন্ত যতবার হস্তমৈথুন করেছেন তার থেকেও বেশি এই কাজ ছেড়ে দেবার কথা ভেবেছেন, কিন্তু তবুও এটা ছাড়তে আপনি ব্যর্থ হয়েছেন। কাল থেকে ছেড়ে দেব, সামনের সপ্তাহ থেকে ছেড়ে দেব, সামনের মাস থেকে ছেড়ে দেব, নতুন বছর থেকে ছেড়ে দেব, এই ধরনের ডিসিশন যারা নেয় তারা কখনোই পিচকারি নাড়ানোর অভ্যাস ছাড়তে পারে না। আর এই ধরনের ডিসিশন তারাই নেয় যাদের লাইফে কোনো সঠিক লক্ষ্য নেই, যারা নিজের লাইফকে মূল্যবান মনে করে না, যারা ভাবে আমি সারা জীবন যুবকই থাকবো, আমার হাতে এখনো অনেক সময় আছে। আর এজন্যই ব্যক্তিরা লাগাতার অশ্লীল ভিডিও দেখে দেখে পিচকারি নাড়িয়ে নিজের জীবনের মূল্যবান সময়গুলিকে নষ্ট করতে থাকে। আমরা অনেক খুশি যে আমাদের চ্যানেলের অনেক বন্ধু এই পিচকারি নাড়ানোর পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই তা প্রত্যেকে দেখতে পাবেন। তারা এটা বুঝতে পেরেছে যে সত্যি এই হাতের কাজ কতটা ক্ষতি তাদের করেছে। কিন্তু দুর্ভাগ্য, বহু ব্যক্তি এখনো তাদের লাইফ নিয়ে সিরিয়াস নয়। এক বন্ধু কমেন্ট করেছে, একদিন হলো, রেজাল্ট পাবো কবে থেকে? আমি আর কি উত্তর দেব ভেবে পেলাম না। 1-2 দিন হস্তমৈথুন ছেড়ে দিয়েই যদি আপনি চিন্তা করেন আমি পরিবর্তন হচ্ছি কোথায়, তাহলে আর কিছু বলার নেই। কেউ আপনাকে বাধ্য করেনি, আপনি ছেড়ে দিন। ব্যক্তি বছরের পর বছর নিজেকে বরবাদ করার সময়, নিজের বডি মাইন্ডকে ক্ষতি করার সময়, নিজের জীবনের স্বপ্নগুলিকে নষ্ট করার সময় একটুও চিন্তা করে না। অথচ হস্তমৈথুন ছাড়ার কথা উঠলে একাধিক প্রশ্ন ব্যক্তি ভাবতে থাকে। হস্তমৈথুন কোনো খারাপ বা পাপ কাজ নয়, কিন্তু অতিরিক্ত ও অত্যধিক পরিমাণে হস্তমৈথুন অবশ্যই একটি খারাপ অভ্যাস। তাই এই খারাপ অভ্যাস ধীরে ধীরে কমিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। এখনো অনেক কিশোর যুবক এই হস্তমৈথুন সংক্রান্ত সমস্যায় পড়েনি, কিন্তু ক্রমাগত এই পিচকারি নাড়ানোর কাজ যদি চলতেই থাকে, এটা 100% শিওর যে তারাও এর সমস্যার মুখোমুখি হতে বাধ্য। বর্তমানে যেমন বহু স্টুডেন্ট, বিবাহিত, অবিবাহিত ব্যক্তিরা নানা রকম প্রবলেম ফেস করছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একবার ট্রাই করতে পারেন নেচারম্যানিয়া লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লংয়ের মতো প্রাকৃতিক উপাদানও রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ার কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। সুতরাং আপনার একটা মাত্র ডিসিশনের উপর নির্ভর করছে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন নাকি পারবেন না, আপনি সাকসেসফুল হবেন নাকি আনসাকসেসফুল। আর এই ডিসিশনটা হলো আমি নিজেকে বেস্ট বানাবো। হস্তমৈথুনের পরিমাণ অবশ্যই কমাতে হবে, কিন্তু যদি সবসময় হস্তমৈথুন ছেড়ে দেব, আজ 1 দিন, আজ 2 দিন, আজ 10 দিন, এইসবই মনে ভাবনা আসে, তাহলে ব্যক্তির মন পুনরায় হস্তমৈথুনের দিকেই ছুটে যাবে। কিন্তু আপনি যদি লাইফে একটা গোল বা লক্ষ্য সেট করেন এবং একবার ডিসিশন নিয়ে নেন যে আমি নিজেকে সাকসেসফুল বানাবো, তাহলে আপনার মন সবসময় আপনার লক্ষ্যের দিকেই থাকবে। এইভাবে নিজের লক্ষ্যকে সামনে রেখে আপনাকে কাজ করে যেতে হবে। তখন আপনি বুঝতে পারবেন কোন কোন খারাপ কাজগুলো আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে যদি কোনো ব্যক্তি নিজের জীবনের মূল্যবান সময়গুলিকে নিজের সাকসেস, নিজের স্বপ্ন পূরণ করার কাজে প্রতিদিন খরচ করে, তাহলে সেই ব্যক্তিকে সাকসেসফুল হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সো ব্রহ্মচর্য পালনকারী বন্ধুরা কমেন্টে জানান আজ কতদিন হলো, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জার্নিতে যুক্ত হয়ে যান। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।